আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিজাল হলাদার আপনাদের সাথে আছি। সুপ্রদর্শক, রাজনৈতিক বিশ্লেষণে আপনাদের স্বাগত। আপনারা জানেন যে ভারতের সেভেন সিস্টার নিয়ে এখন বর্তমানে চলতেছে কারাকারি, এবং ভারতের অবস্থা খুবই ভয়াবহ। কারণ ভারতের পররাষ্ট্রমন্ত্রী অজিত দোভাল তিনি আছেন বর্তমানে চীনে, এবং প্রতিমন্ত্রী আছেন এখন বর্তমানে আপনার রাশিয়ায়। আসলে কেন? আপনারা জানেন বর্তমানে যে ভারতের অবস্থা খুবই ভয়ঙ্কর। ওদিকে আপনারা জানেন যে এই যে ২-৩ দিন আগে যে পাকিস্তান, তারা তুরস্ক থেকে অনেক বিমানে করে অনেক অস্ত্রপাতি এনে বর্ডারে ফিট করে রেখেছে। এদিকে চীন, তারা সেভেন সিস্টার নিয়ে মানে অরুণ অঞ্চল, সেখানে অনেকখানি জায়গা দখল করে বসে আছে। এখন ভারত করেছে মালিকের ছেলে। আগে যখন বাংলাদেশ এবং ভারত এক ছিল, তখন কিন্তু এই সাহসগুলো কারোই ছিল না, পাকিস্তানেরও ছিল না, আপনার আরও ছিল না, চীনেরও ছিল না। যখন দেখতেছে যে ভারত একদম একা, ভারতের সাথে কোনো দেশই নেই, তখন কিন্তু এই সাহসগুলো পেয়ে পেয়ে গেছে আপনার চীন, পাকিস্তান। দেখেন, জিও পলিটিক্স একটা ব্যাপার আছে। কারণ ভারত চাচ্ছে বাংলাদেশকে চাপে ফেলে তারপর বাংলাদেশের মানে নিয়ন্ত্রণ করতে, অর্থাৎ বাংলাদেশের উপরে ছুরি ঘুরাইয়ে ঘুরাতে আর কি, মানে আধিপত্য যেটা বিস্তার করে, সেই আধিপত্য বিস্তার করে চলতে হবে, এবং তাদের কথা অনুযায়ী চলতে হবে। মানে সব কিছু আর কি, মানে তাদের প্রদেশ মতো চলতে পারলে তারা খুশি, এরকম একটা ব্যাপার আর কি। যাই হোক, সেটা তো বর্তমান বাংলাদেশ মেনে নেবে না। কারণ ২০২৪ সালে ছাত্র জনতার কোনো অভ্যুত্থানে যখন শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে যায়, তারপর থেকে ভারতের আধিপত্য একদম শেষ। কিছুদিন আগে আপনারা জানেন যে এই যে বিএসএফ, বর্ডার বর্ডার গার্ড, বাংলাদেশ বর্ডার গার্ড, আপনার বিজিবি বাংলাদেশে এই যে বিএসএফে দাঁড়িয়েছে, তারা অস্ত্র মস্ত্র ফেলে সব কিছু পালিয়ে গেছে। আসলে এখন বর্তমানে বাংলাদেশ কিন্তু চোখে চোখ রেখে ইন্ডিয়ার কথা বলতেছে। ওদিকে কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশ অলরেডি মক্কা চুক্তির আমন্ত্রণ পেয়েছে, এবং সেই আমন্ত্রণে মানে আগ্রহ দিয়েছে বাংলাদেশের রাষ্ট্রমন্ত্রী। আপনারা জানেন যে সেটা কিন্তু তিনি আগ্রহী প্রকাশ করেছে। এদিকে কিন্তু বাংলাদেশ চাচ্ছে যেন মক্কা চুক্তিতে থাকে। মক্কা চুক্তি একটা নেটোর মতো। যাই হোক, এখন ভারতের যে সেভেন সিস্টার, সেটা কিন্তু বর্তমানে সেখানে কিন্তু নজর পড়ে আছে কার? চীনের। চীনে অরুণ অঞ্চলের অনেক জায়গা নাকি দখল করে বসে আছে। যাই হোক, যখনই চিন্তা ভাবনা করছে যে বাংলাদেশে একটা হামলা করবে আর কি, ভারতীয়রা, মানে ভারত, ওই শেখ হাসিনার ইস্যুকে নিয়ে, আপনারা জানেন যে ডিসেম্বরে শেখ হাসিনা আসার কথা বাংলাদেশে আর কি। এটা আর কি আসলে ভারতেরই চাপ, মানে বাংলাদেশকে চাপে ফেলানোর জন্য এই কথাগুলো আর কি বলেছিল। যাই হোক, বাংলাদেশকে চাপে ফেলাতে গিয়ে নিজেরাই চাপে পড়ে গেছে। এখন মানে ধুতি থাকে কি না মোদির, সেটা একটা মানে দেখার বিষয়। তার ধুতি নিয়ে মানে টানাটানি বেজে গেছে। দেখি পাকিস্তান যে অস্ত্র এনেছে, অস্ত্র ভান্ডার এনেছে, এবং সমস্ত পরমাণুর যে বোমার এইগুলো, মিসাইলগুলো সব ভারতের দিকে তাক করে রেখেছে। এবং কিছুদিন আগে তুরস্ক থেকে অনেক অস্ত্র ভান্ডার নিয়ে এসেছে। প্রায় 48 ঘন্টা পর্যন্ত অস্ত্র মানে আসা নেওয়া করছে। এটা আসলে যে ভারতীয় মিডিয়া সে জায়গায় প্রকাশ পেয়েছে। দেখেন, এখন বর্তমানে ভারত কিন্তু আপনার আমেরিকাও পাত্তা দিচ্ছে না, বাংলাদেশও ভারতকে পাত্তা দিচ্ছে না। একদম মানে খেজা, যেটাকে বলে, মানে অজাত কোনো দেশ যদি থাকে, সেটা ভারত। এখন এই পরিস্থিতি আছে। কিছুদিন আগেও আমাদের বাংলাদেশ বিজিবির পা ধরে বিএসএফ ক্ষমাও চেয়েছে যে আমাকে ক্ষমা করে দাও, আমরা তোমাদের সাথে পারবো না। যাই হোক, সেটা কিন্তু সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। সেই ছবিটা হয়তো এটা কিন্তু বানানো কথা না। এখন যদি মনে করেন এই জিও পলিটিক্স যদি আমরা একটু ভাবি, তাহলে চিন্তা করে দেখেন তো, ভারত ভারতের এখন বন্ধু রাষ্ট্র কোনটি? একটাও নয়, ইসরায়েল ছাড়া। এখন ইসরায়েল ইসরায়েল এসে কি বলবো, যে ইসরায়েল যদি বাংলাদেশের মানুষ মানে প্রস্তাব করে দেয়, তাহলে 22,000 এরকমের লোক সংখ্যা, অর্থাৎ 1 কোটিও না।
বুঝতে পারছেন? বাংলাদেশে 20 কোটি লোক। এখন বলতে পারেন যে প্রস্রাব করে দিলে ভাইসে যে পানি। হ্যাঁ, তাদের অত্যাধুনিক কিছু অস্ত্র আছে, এটা সত্য। কিন্তু ওদিকে কিন্তু ইসরায়েলকে সাহায্য করে দিতেছে কেরা? ইরান। বুঝতে পারছেন? তাহলে ইসরায়েলই এখন মনে করেন তারা মানে ই হাফ প্যান্ট লয়ে দৌড়ে মানে তাদের প্যান্ট প্যান্ট থাকে না। সেই জায়গায় ভারতকে কিভাবে সহযোগিতা করবে? যাই হোক, এখন ভারত একদম একা হয়ে গেছে। যখন দেখছে বাংলাদেশও পাত্তা দেয় না, আমেরিকাও পাত্তা দেয় না, তখন আর তাদের বেল নেই। এখন আপনারা জানেন যে চীন ইচ্ছা করলে এই সেভেন সিস্টার একদম হজম করে ফেলতে পারবে। তবে আমার মতে বাংলাদেশকে কিছু দিয়ে, কারণ তারপর খাওয়া উচিত চীনের, কেননা বাংলাদেশের জন্য কিন্তু অনেকটা সাহস পাচ্ছে চীন এই সেভেন সিস্টার দখল করার জন্য। আর একটা কথা, ইতিহাস আপনারা জানেন যে এই যে আপনার যে সেভেন সিস্টার, এটা কিন্তু প্রথম আবিষ্কার করছে ইংরেজের আমলেই। বাংলাদেশের লোকজন সেই জায়গায় গিয়ে, একদম হতদরিদ্র কিছু লোক ছিল, সেই জায়গায় পাঠিয়ে দিয়েছে চাষাবাদ করে খাওয়ার জন্য। তখন সেই জায়গায় গিয়ে তারা মানে এই চাষাবাদ করছে। এটা বাঙালি, সেখানে হিন্দু ছিল, হিন্দু মানে বিভিন্ন ধর্মের লোক ছিল আর কি। যাই হোক, মূল প্রসঙ্গ, এখন বর্তমানে সেভেন সিস্টার হারাতে যাচ্ছে ভারত। তবে এই সেভেন সিস্টার উদ্ধার করার জন্য আসলে আহ, বর্তমানে কিন্তু চীনের কাছে যাচ্ছে আপনার ভারত। তাদের দুয়ারে গিয়ে আসলে ক্ষমা টমা চাইতেছে যে ভাই, আমাদের ক্ষমা করে দাও, আমরা তোমাদের সাথে পারবো না, আমরা তো কুত্তার জাতি, কুত্তা মনে করি আর কি, ক্ষমা করে দাও, এরকম একটা মানে মানে তাদের নীতিতে, মানে তাদের সংবিধানে, মানে পররাষ্ট্র নীতিতে এই রকমের একটা ইয়ে আছে। যদি তারা না পারে, তারা মানে প্রয়োজন বোধে আপনার পাওয়া দরকার। কিন্তু তাদের প্রয়োজন যখন ফুরিয়ে যাবে, তখন আপনাকে লাথি দিয়ে মেরে ফেলে দেবে। এই ধরনের আর কি কুত্তা জাতি আর কি এদেরকে বলা হয়। যে সেই কুত্তা জাতি এখন একটু ভদ্রনর্ম হয়েছে। এখন বর্তমানে বাঙালির পিছে তো লাগার দূরে কথা, তাদের কাছে আসতেই এখন ভয়, কাঁপাকাঁপি শুরু করছে। ওদিকে আপনার জানেন যে তারেক রহমানও বিল দিচ্ছে না, আমেরিকার যে পুতিন, তারপর হচ্ছে আপনার ওই রাশিয়ার পুতিন, তারপর আমেরিকার ট্রাম্প, এদের কাছে আর কি তার বিল পাচ্ছে না। ওদিকে আপনার জন্য যে চায়না, চায়না কিন্তু অনেকখানি জায়গা দখল করে নিয়েছে, তাদের দুর্বলতা বুঝতে পেরেছে। ইন্ডিয়ার দুর্বলতা বুঝে কিন্তু এই জায়গাগুলো দখল করেছে। এখন তাদের সৈন্য একটা এলাকা, বিশাল এলাকা জুড়ে মানে ছেড়ে দিয়েছে। এদিকে কি করে জানেন? এদিকে করতেছে আর কি, তারা চাচ্ছে মানে পরিকল্পনা করছে, যেমন বাংলাদেশের যে রংপুর অঞ্চলটা, আপনারা জানেন যে সেভেন সিস্টারের কাছাকাছি, এবং আপনারা জানেন যে ওই যে চিকেন নেকটা আছে ওইটার কাছাকাছি রংপুর, সেটা দখল করার একটা বিশাল একটা পরিকল্পনা করছে। কিন্তু কথা আছে না, আশায় গুলে বাড়ি, সেই গুলে বাড়িতে আর কি তারা পড়ে গেছে। যাই হোক, এখন বর্তমানে যে সেভেন সিস্টার নিয়ে আসলে যে মেন প্রসঙ্গ কথাগুলো, সেটা হচ্ছে আসলে চীন এবং বাংলাদেশের নিয়ন্ত্রণে অবশ্যই এটা চলে আসবে মনে হয়, সম্ভবত আর ইন্ডিয়ার হাসার হয়ে যাচ্ছে। তবে আমরা মনে করি যে এই সেভেন সিস্টারকে আসলে আলাদা করে দেওয়া উচিত, তাদের একটা স্বাধীন রাষ্ট্র গঠন করা উচিত বলে আমরা মনে করি। তবে জানি না, হয়তো বা চীন যদি দখল করে নেয়, তাহলে ভাগ্যের সেই নির্মম পরিহাস হবে, এবং তাহলে ভারতীয়দের করার কিছুই থাকবে না। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? আসলে এই যে সেভেন সিস্টার, এটা কি আসলে বাংলাদেশের থাকা উচিত, না চীনের দখলে যাওয়া উচিত বলে আপনি মনে করেন, না ভারতের পক্ষে? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবকে তখন সুযোগ করতে। সে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।